defend Iran's territory, sovereignty, security, and people. About how to get rid of Iran's nuclear weapons program permanently. মধ্যপ্রাচ্যে আঞ্চলিক দুই প্রতিদ্বন্দ্বী ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাত দ্বিতীয় সপ্তাহে গড়িয়েছে। মার্কিন বাহিনী ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনা নাতাঞ্জ, ইস্পাহান ও ফেরদোতে হামলা চালিয়েছে। 13 জুন ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় ইসরায়েলের হামলার পর থেকে শুরু হওয়া এই পাল্টাপাল্টি আক্রমণ তীব্র উত্তেজনা সৃষ্টি করেছে পুরো অঞ্চল জুড়ে। ইরানে পারমাণবিক স্থাপনায় হামলার পর ইরানের অভিজাত রেভলিউশনারি গার্ড কোর IRGC ঘোষণা করেছে যুদ্ধ এখনই শুরু। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। No, we're not at war with Iran, John. We're at war with Iran's nuclear program, and I think the president took decisive action to destroy that program last night. এদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন ইরান নয়, তাদের পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ। শনিবার গভীর রাতে ইরানের 3 পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর রোববার এবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেন জেডি ভ্যান্স। ভ্যান্স বলেন, শনিবার রাতে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি অনেক বছর পিছিয়ে গেছে, তবে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেনি। তিনি বলেন, আমি স্পর্শকাতর গোয়েন্দা তথ্য নিয়ে কথা বলতে চাই না। আমি মনে করি তাদের এই কর্মসূচি ধ্বংস করার জন্য প্রেসিডেন্ট অত্যন্ত দৃঢ় একটি সিদ্ধান্ত নিয়েছেন। ইরান হরমুজ প্রণালী আটকে দেওয়ার চেষ্টা করবে কিনা এমন প্রশ্নের জবাবে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, এটি হবে তাদের জন্য সম্পূর্ণ আত্মঘাতী পদক্ষেপ এবং ইরান নিজের অর্থনীতিকেই নিজেরাই ধ্বংস করবে। মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনী পাঠানোর কোনো আগ্রহ নেই বলেও জোর দিয়ে ভ্যান্স বলেন, এই পরিস্থিতিতে কোনো যুদ্ধ দীর্ঘমেয়াদী সামরিক সংঘাতে রূপ নেবে না। মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত খুবই জটিল ও উদ্বেগজনক হয়ে উঠেছে। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পর পরিস্থিতি যে আরও উত্তপ্ত হয়ে উঠেছে তা স্পষ্ট। মার্কিন বাহিনীর হামলা এবং ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি আক্রমণ, বিশেষ করে এই আক্রমণগুলোর মধ্যে পারমাণবিক স্থাপনায় হামলা করা পরমাণু যুদ্ধের আশঙ্কা তৈরি করেছে। এই পরিস্থিতি যদি দীর্ঘমেয়াদী সংঘাতে রূপ নেয় তবে তা শুধু মধ্যপ্রাচ্য নয়, বিশ্ব রাজনীতির জন্য মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে। বাপ্পি খান, SA TV ডিজিটাল।